ওকে 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 নবাগত বন্ধু 10 সেকেন্ড নবাগত আমাদের পার্শ্ববর্তী উপজেলা যাবে। আমাদের এখানে আমাদের রানা বিএনপি দলীয় আহ্বায়ক উপজেলা আমাদের সত্য যোগদানকৃত আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের মাঝে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব পীরগাছার ঠিকাদার শুধু নয়, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার সুধী সমাজ, চেয়ারম্যান মেম্বার সহ পুলিশের দক্ষতার সহিত যেভাবে পীরগাছার এই উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছেন এবং এমন কোনো ঠিকাদার বলতে পারবে না যে যার সঙ্গে ওনার কথা কাটাকাটি হয়েছে বা মনোমালিন্য হয়েছে। আমরা ব্যবসা করি এখানে, ঠিকাদাররা আমরা সবাই মিলে এখানে ব্যবসা করি, সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে আমি মনে করি যে পীরগাছার সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা সামাজিক বন্ধনে সবাই, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, সবাই আমরা ভাই ভাই। আমরা এই ব্যবসার ক্ষেত্রে আমরা এই জায়গায় এসে কোনো সময়ের জন্য কোনো কারোর বৈষম্যতা বা কারোর প্রতি কোনো অবিচার এটা আমরা কোনো সময়ের জন্য করি নাই এবং পীরগাছা হবে না ইনশাআল্লাহ। সেই আলোকে আমরা আজকে নতুন একজন অতিথি পূর্ব পাশের মানুষ কামনিয়া ছিলেন দীর্ঘ সময় ধরে এবং এর আগেও উনি আমাদের পরিচিত মানুষ, সবাই আমরা জানি, চিনি। আমি ওনাকে অনুরোধ করব যে আমরা বিগত দিনে যেভাবে আমরা এই উপজেলাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পেরেছি, আপনারা সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করব এবং যাকে আমরা বিদায় দিচ্ছি ওনার পরিবার পরিজনের জন্য আমাদের দোয়া রইল। উনি মাঝে মাঝে কিন্তু আমাদের কাছে আসবেন, আমি এটা অনুরোধ করবো নাকি কাউনিয়ার পীরগাছার পাশাপাশি আমরা কিন্তু একটা কন্ডিশন এমপি ভোটের কিন্তু একটা জায়গায় আমরা আছি, সেই কারণে আমাদের টিউনো মহোদয় খুব ভালো মানুষ। ধন্যবাদ। রবি সাহেব এমন ভাবে বললেন যে মনে হচ্ছে আমি নির্বাচনে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। 2019 সালে 8 সেপ্টেম্বর প্রায় 5 বছর 3 মাস আগে আমি এখানে আসছিলাম। প্রথমে আমি পীরগাছা আসতে চাইছিলাম না, ঠাকুরগাঁ সদর উপজেলায় ছিলাম, ওখানে অনেক বড়। আমি তো বললাম যে ওখানেই ভালো আছি, তারপরে চিফ স্যারের যেটা হাতে দিয়েছে পরে এখানে আসি আর প্রথমে কিছুদিন ভালো লাগে নাই, তারপরে যখন দেখলাম এখানকার ঠিকাদাররা, তখন মহাদেব ছিল খুব ভালো মানুষ, ঠাকুরগাঁয়ে বাড়ি। তো উনি প্রথমে আমাকে বললো আপনি তো আমার এলাকা থেকে আসলেন, হ্যাঁ, খুব উনি আমাকে ইয়ে করতো, ওনার সাথে সবসময় আমরা বিভিন্ন সাইডে যেতাম। তারপরে আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো। এই বলতে বলতে প্রায় এই 5 বছর 3 মাস কিভাবে কেটে গেল নিজেও বুঝতেছি না। তারপরে মধ্যে আসলো শামসুল আলমগীর, খুবই অমায়িক মানুষ একজন, ওনার সাথে অনেক মানে বিশেষ করে এই ব্যাডমিন্টন খেলা এত খেলছি ওনার সাথে। তারপর তো আসলো আমাদের মহোদয়, ইনি আরো সবার থেকে ভালো বেস্ট, এবং ইনি সব অফিসারদের মধ্যে যে একটা বন্ধন নিয়ে আসছে এটা আসলে এক্সট্রাঅর্ডিনারি বলা চলে। আমি মাঝে মাঝে ওনার কাছ থেকে শিখি আর কিভাবে সবার সাথে করতে হয়। আর বলবো আপনাদের ঠিকাদারের কথা, যেটা হচ্ছে আমরা বলি আমাদের উন্নয়ন পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার। বলবো যে একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে যে মনোজ ভাই মনে হয় খুব সৌভাগ্যবান, এলজিডিতে জব করে ঠিকাদারদের সাথে এত সুন্দর করে রিলেশন এবং কাজের মান, পীরগাছার কাজের মান নিয়ে আমাদের তো জেলা অফিসে কথা হয় সবারই, পীরগাছা নিয়ে আমরা সাধারণত কখনোই কোনো অভিযোগ শুনি নাই। তো সকল ঠিকাদারদের সাথে সুসম্পর্ক রেখেও যে কাজ বের করে আনা যায়, এটা মনোজ ভাইয়ের কাছ থেকে আমার মনে হয় শেখার আছে। এই জায়গা থেকে এবং পীরগাছার সকল ঠিকাদারকে দেখে যেটা মনে হলো এবং সাংবাদিক বৃন্দ যে মনোজ ভাইকে সবাই সহযোগিতা করছে, এটি থেকে মনোজ ভাই সৌভাগ্যবান। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো মনোজ ভাইকে যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করছেন আমাকেও ঠিক সেভাবে যেভাবে সহযোগিতা করছেন ঠিক সেইভাবে আমাকেও সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছ থেকে আমি আশা করবো। এবং একই সাথে এখানে উপজেলা অফিসার্স ক্লাবের বেশ কয়েকজন সদস্য আছেন, ওনারাও মনোজ ভাইকে যেভাবে সহযোগিতা করছেন ঠিক আমাকেও সেভাবে করবেন, এতটুকুই আপনাদের কাছে আমার আশা।
ঠিক আছে, আর আমি আর বেশি কিছু বলবো না, কারণ খিদা লাগছে সবারই মনে হয়। সবাই ভালো থাকবে। আর পীরগাছা আমার প্রিয়তম জায়গা, আবার পীরগাছায় আসছি। তো সকলকে ধন্যবাদ।